নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। কালকে ছিল আমাদের ইতু পুজো, মানে সংক্রান্তি অঘ্রাণ মাসের। তো আমাদের এই দিনে মাকে ভোগ দেখানো হয়, মানে একটু পায়েস পিঠে সকালবেলা ফলমূল দিয়ে পুজো দেওয়া হয়, মূলো মন্ডা। তো আমি চালে প্রথমে ঘি মাখিয়েছিলাম, তারপরে এই ভাজা পিঠাটা বানাবো নতুন গুড় দিয়ে। আমাদের মাকে এটা প্রচলিত হয়ে আছে, এটা দিতে হয়, ইতু পুজোর দিনই দিতে হয়। তো প্রথমে আমি ময়দা আটা চেলে ভালো করে মিশিয়ে নিয়েছি, ওতে একটু মৌরি আর চিনি দিয়ে দিয়েছিলাম, আর একটু গুড় অল্প একটু দিয়ে দিয়েছি, যেহেতু নতুন গুড় ওটা মাকে দিতে হয়, সেই জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু কড়াইতে ঘি দিয়ে পায়েসের জন্য একটু কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছিলাম। তারপর ওটা নামিয়ে রেখে আমি ওই ঘিয়েতে একটু তেল দিয়ে এবার আস্তে আস্তে করে আমি সব একে একে ভাজা পিঠেগুলো ভেজে নিয়েছি। তো পুরো ফুল রেসিপি করার সময় পাইনি, অনেক কাজ ছিল, আর তারপরে জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে প্রচণ্ড। সকালবেলা উঠে সমস্ত কিছু আমাকে করতে হয়েছিল, আর ওদিকে মা হচ্ছে পুজোর জোগাড়টা করছিল, এদিকে আমি রান্নার এদিকটাই করছিলাম। তো আমাদের বাড়িতে দুদিন ছাড়া এগুলো লেগেই থাকে, কারণ আমাদের বাড়িতে যেহেতু মা কালীর মন্দির আছে, অনেকেই হয়তো সেটা তোমরা জানো, আমরা দেই মাকে। এটা পায়েসটা দেখো, এদিকে আমরা অলমোস্ট হয়েই এসেছে, একদম হয়ে আসতে যায়। পুরো ভিডিও করে দিতে পারলাম না পায়েসের, মানে সুবিধা হলে আমি অবশ্যই দেব যদি তোমরা চাও। চলো ঠাকুর ঘরটা ঘুরিয়ে আনি। আমাদের এই যে ঠাকুর ঘরটা খুব একটা বড় নয়, তবুও ছোটোর মধ্যে আমাদের এখানে সব ঠাকুরই আছে। ওই যে আমাদের গোপাল সোনা বসে আছে, আমাদের ছোটোর উপরে আমাদের সব ঠাকুরই আছে এখানে। আমাদের ভগবান, আমরা খুব ঠাকুর মানে ভক্ত যেটাকে বলে। আমাদের বাড়িতে সব রকমের দেবতারা আছে এখানে। আর আমাদের এই দেখো গোপু সোনা ওদিকে বসে আছে। তো আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই পুজো করছে, সবাই দেখে নাও, এটা আমাদের মন্দির। তো আগে প্রথমে মন্দিরে দিয়ে আসা হয়েছে, আমাদের আগে মন্দিরে পুজো হয়, তারপরে আমাদের বাড়িতে পুজো হয়। এবার আগে এই যে মন্দিরে বাবা পুজো করছেন, পুজো শেষ করে আমাদের এই যে বাড়ির পুজো এবার বাবা করছেন। আমার শ্বশুরমশাই একজন পৌরোহিত্য করে, আমাদের বাড়ির সমস্ত পুজো উনিই করেন, এবং আশেপাশে অনেক পুজোই আছে আমার বাবাকে ডেকে নিয়ে যায়। আর আমাদের দশকর্মার দোকান এমনিতেই আছে, অনেকেই সেটা জানো, বেনে বাজারের দোকান। এই যে আমাদের নারায়ণ শিলা, আমার শ্বশুরমশাই তুলসী পাতা দিয়ে ওনাদের স্নান করিয়ে শুদ্ধ করছে। তো আমাদের এই মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো, প্রচলিত অনেক কাহিনী আছে, কখনো সময় হলে আমি অনেক কিছু জানাবো। আমি আস্তে আস্তে জেনেছি 4 বছরে, যেটা সেই অভিজ্ঞতা নিয়ে শেয়ার করছি। তো এইটুকুই আজকের ভিডিওটা, বেশি কিছু ক্লিপ করতে পারিনি কাজের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো, টাটা সবাইকে, ভালো থেকো সবাই।